আমরা গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানাবো যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা সবসময় বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার কথা যারা সবসময়ই বলে, গণতান্ত্রিক স্বাধীনতার কথা, অ্যাসেম্বলি করার স্বাধীনতার কথা, একাডেমিক ফ্রিডমের কথা যারা বলে, আজকে আমরা দেখতে পাই যে সেই গণতন্ত্রের মোড়লদের মুখোশ উন্মোচিত হয়েছে যখন ২৫০০-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষকদের পাঁজরের হাড় ভেঙে দেওয়ার মতো নির্মম ঘটনা যখন সংঘটিত হয়েছে, এবং শুধুমাত্র নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সাসপেনশনের শিকার হচ্ছে। আজকে আমরা আহ্বান জানাবো, আজকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে অনতিবিলম্বে তাদের জন্য মুক্তি প্রদান করা হয়। যেসব শিক্ষার্থীকে একাডেমিক প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের সাসপেনশন যেন প্রত্যাহার করা হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা, ইউরোপের শিক্ষার্থীরা যে বিষয়গুলো সবচেয়ে জোরালোভাবে উপস্থাপন করেছে, যেসব বিশেষ করে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিনিয়োগ করে থাকে, সেই বিনিয়োগ প্রত্যাহার করে যেন অন্য খাতে বিনিয়োগ করা হয়, যাতে করে শিক্ষার্থীদের কিংবা পৃথিবীর বিভিন্ন দেশের ট্যাক্সদাতাদের অর্থ যেন যুদ্ধ বিগ্রহে ব্যয় না করা হয়, সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের শিক্ষার্থীদের যে অবস্থান, আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে সেই আন্দোলনে সংহতি প্রকাশ করছি। একই সঙ্গে আপনারা জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পরেই পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের পাশে থেকেছেন। জোট নিরপেক্ষ আন্দোলনে স্বাধীন ফিলিস্তিনের জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন থেকে শুরু করে অপর সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মানবিক, রাজনৈতিক, সৌজন্যমূলক সম্পর্ক, এটি পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার। তার হাত ধরেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা, আপনারা জানেন যে বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের বিষয়টিকে কিভাবে সামনের দিকে নিয়ে এসেছেন। পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার মতো সমান সাহসিকতার সঙ্গে যে বিষয়ে উত্থাপন করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, পৃথিবীর তারুণ্যের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তিনি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন, স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন, এবং অর্থ দিয়ে যেসব মোড়ল সহযোগিতা করে তাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার কণ্ঠস্বর আজকে গোটা পৃথিবীর মানবিকতার কণ্ঠস্বরে পরিণত হয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে আপনারা জানেন যে এই প্যালেস্টাইনের বিষয়কে কেন্দ্র করে বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যে প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয় স্বাধীনতার জন্য, নিরাপত্তা পরিষদের যেসব প্রস্তাবনাগুলো গ্রহণ করা, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের 138 এবং আমাদের সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিষদের 338, 242 ধারা অনুসারে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে যে প্যালেস্তাইনের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে বৈশ্বিক দায়বদ্ধতা রয়েছে, আমরা আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্টাইনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে, সার্বিক স্বীকৃতি দিয়ে তাদের স্বাধীনতা রক্ষা কবচ যেন নিশ্চিত করা হয়, এবং দশকের পর দশক ধরে যে বীভৎস নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে ফিলিস্তিনের নিষ্পাপ নাগরিকদের উপরে, সে ব্যাপারে যারা এই মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা জড়িত, এই যুদ্ধাপরাধের দায়ে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে সে আহ্বান জানাবো।